এবার শেখ হাসিনাকে ভারতের বেতনভুক্ত কর্মচারী বলে আখ্যা দিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ভারতের প্রেসক্রিপশনে আলেম ওলামাদের হত্যা করা হয়েছে, তারা এখন খুনিদের আশ্রয় দিয়েছে। এভাবে চলতে থাকলে ভারত অপরাধীদের নিরাপদ আশ্রয় হয়ে উঠবে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত মঙ্গলবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাক আয়োজিত গণজমায়েত কর্মসূচি অনুষ্ঠানে বিভিন্ন সময় গুম খুনের শিকার ব্যক্তিদের স্বজন, জুলাই আগস্টের আহত ছাত্র জনতা এবং বিএনপি জামাত সহ রাজনৈতিক দলের নেতারা যোগ দেন। হাসনাত আব্দুল্লাহ এখানে বলেন, ইতিহাসের কোনো দেশে নাই রাজনীতিবিদ, সুশীল সমাজ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, পেশাজীবী, নায়ক ফ্যাসিস্টদের পক্ষে সাফাই গাইছেন। আমাদের খুঁজে বের করতে হবে কারা খুনিদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে, কারা পুলিশ ভাইদের, বিজেপিদের শিক্ষার্থীদের বিরুদ্ধে গুলি নির্দেশ দিয়েছে। সেই সাংবাদিকদের কলম ভেঙে দিতে হবে যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে লিখে গেছে। তিনি আরও বলেন, শহীদের রক্ত শুকানোর আগে অনেক মুরব্বী আওয়ামী লীগকে ক্ষমার কথা বলছেন, নির্বাচনে আনার কথা বলছেন। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের আগে তাদের পুনর্বাসনের চেষ্টা করলে সেটি শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। গণজমায়েতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, আওয়ামী সরকারের আমলে পুলিশ দিয়ে জনগণের উপর নিপীড়ন চালানো হয়েছে, নির্বিচারে গুম খুন চালানো হয়েছে, পুলিশকে টিস্যুর মতো ব্যবহার করেছে আওয়ামী সরকার। তবে দলমত নির্বিশেষে সবাই যখন ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে তখনই হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এখনও জুলাই আন্দোলন ঘিরে মামলা বাণিজ্য হচ্ছে, তবে আমরা সেসব সফল হতে দেব না। শেষ।